দেখো আজকের ভিডিওতে ক্লাস 9-এর একটা সামান্তরিকের ধর্ম চ্যাপ্টারে অঙ্ক নিয়ে এসেছে। এটা এক্সারসাইজের অঙ্ক, কোষে দেখি 6-এর 8 দাগের অঙ্কটা কি বলেছে দেখো। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে বিপি ও সি কিউ দুটো মধ্যমা, এই দুটো মধ্যমা যথাক্রমে আর ও এস বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে করে বিপির সাথে পি আর ইকুয়াল আর সি কিউর সাথে কিউ এস ইকুয়াল। প্রমাণ করতে বলছে এস এ আর এই তিনটা সমরেখ, অর্থাৎ একই রেখায় থাকবে। তো ছবিটা আমি যদি আঁকি, এখানে এ বি সি একটা ত্রিভুজ। সো দিস ইজ এ ত্রিভুজ এ বি সি। আচ্ছা, এর মধ্যবিন্দু আমি নিচ্ছি এইটা, এর মধ্যবিন্দু একটা নিচ্ছি আমি এইটা, এইদিকে আমি টানছি এইটা, ঠিক আছে। এইবার এটাকেও আমি এদিকে বাড়াবো আর এটাকেও এদিকে আমি বাড়াবো, ঠিক আছে। বাড়ালে কোথা পর্যন্ত? এদিকে আর এদিকে এস পর্যন্ত। তাহলে যাতে করে বলছে এস এ আর, এইটা হচ্ছে তাহলে ছিল পি, এইটা ছিল কিউ, আর এইটা হচ্ছে আর, এইটা হচ্ছে এস। ঠিক আছে, এটা রাফ স্কেচ, হয়তো একটু এদিক ওদিক হয়েছে, তো আমরা এটা জ্যামিতিক যুক্তি দিয়ে প্রমাণ করবো। সুতরাং স্কেচ কেমন এসছে, ছবি থেকে কেমন দেখতে, সেটা আমাদের কাছে খুব একটা ইম্পর্টেন্ট নয়। তো এখানে আমাকে এই ছবিটাই বলেছে এস এ আর একই সরলরেখার উপরে থাকবে না দেখাতে বলছে। তো কী করে দেখাবো দেখো, খুব সহজেই ছবিটা এঁকে, ছবিটা দেখলে বুঝতে পারবে খুব সহজে। আমি কী করবো দেখো, এখানে অঙ্কনে সি, খেয়াল করে দেখো এখানে পি বিন্দুটা দেখো বিপি আর পি আর সমান বলেছে, আবার পিটা কি এসির মধ্যবিন্দু, কারণ কি বিপিটা মধ্যমা ছিল। তাহলে এখানে এপি আর সিপিটা ইকুয়াল, তাহলে প্রকৃতপক্ষে পিটা এই লাইন আর এই লাইনকে সমদ্বিখণ্ডিত করছে, তাই না। তাহলে আমি একটা চতুর্ভুজ আঁকছি এখানে, কী করে পাবো? এই সি আর আরটাকে যোগ করে দিচ্ছি। আর একই জিনিস এইদিকে দেখো, এখানে সি কিউ আর কিউ এস একই, আবার কিউটা সি কিউটা কী ছিল? এবির মধ্যমা, তাহলে এখানে কিউটাকে মিড পয়েন্ট, একই জিনিস। তাহলে এখানে বি আর এসটাকে যোগ করে দিচ্ছি, বুঝে। তাহলে এখানে দেখো দুটো চতুর্ভুজ পাচ্ছি, একটা হচ্ছে এ বি সি আর একটা পাচ্ছি দেখো এ সি বি এস। তাহলে এখানে কি করছি আমি, সি কমা আর ও বি কমা এস যোগ করিলাম, বুঝে। প্রমাণ, প্রামাণ্য কি বলছে? প্রমাণ করতে হবে যে কি এস এ আর সমরেখা। তাহলে প্রমাণে আসছে, আমি এখানে প্রমাণটা কি হবে? চতুর্ভুজ এ বি সি আর চতুর্ভুজের কি হচ্ছে বি আর ও এসি কর্ণদ্বয় পরস্পরকে পি বিন্দুতে কি করেছে? সমদ্বিখণ্ডিত করেছে, সমদ্বিখণ্ডিত করেছে। অতএব এ বি সি আর কি হবে? চতুর্ভুজের উপর যদি আমরা লাগাই এখানে, যেহেতু কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে, অতএব এটি হচ্ছে হলো সামান্তরিক, বুঝে। সামান্তরিক হয়ে যাওয়া মানে কি হবে? বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। তাহলে এ আর এর সঙ্গে বিসিটা কি সমান্তরাল, তাহলে এখানে লিখছি অতএব বিসি সমান্তরাল এ আর, এটাকে এক নম্বর দিয়ে দাও। আবার কোনটা?
ACBS চতুর্ভুজের কি হচ্ছে AB ও CS কর্ণদ্বয় পরস্পরকে কিউ বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। অতএব ACBS হলো সামান্তরিক। অতএব বিপরীত বাহু কি হবে এখানে BC সমান্তরাল SA। এটা হচ্ছে 2 নম্বর। তাহলে দেখো এখানে কি পেয়েছি, BC সরলরেখাটা AS এর সাথে সমান্তরাল, আবার BC সরলরেখাটা AR এর সঙ্গে সমান্তরাল। অতএব BC সমান্তরাল AS ও BC সমান্তরাল AR তাহলে কি হবে, অতএব SAR হলো সমরেখা। কারণ দেখো এস এর উপরে এ বিন্দু আছে, আবার AR এর উপরে এ বিন্দুটা আছে। সুতরাং যেহেতু বিসিটা এর সঙ্গে সমান্তরাল হচ্ছে, আবার এর সঙ্গে সমান্তরাল হচ্ছে, তাহলে এখানে প্রকৃতপক্ষে এই যে কোণটা এটা প্রকৃতপক্ষে 180 ডিগ্রি হবে, মানে একই রেখায় থাকবে। SA আর AR এটা একই রেখা। তো এটা হচ্ছে সমরেখা এখানে হয়ে যাচ্ছে। দেখো এই দুটো সমান্তরাল থেকে সহজেই বলা যাচ্ছে। দেখো বোঝা গেছে কিনা এটা। আশা করি স্যার বোঝা গেছে। যদি কোথাও কিছু ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, তো সেটা বলার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ।